নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি রেসিপি শেয়ার করব। আজকে একটি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। অনেক দিন পরে আজকে বাসায় বিরিয়ানি রান্না করলাম। কারণ কেন বিরিয়ানি রান্না করলাম জানেন? আজকে আমার 5000 ফলোয়ার পূর্ণ হলো। এই উপলক্ষে আমার ছেলে মেয়ের বায়না আজকে বিরিয়ানি খাওয়াতে হবে। আর সাথে ছিল ডিম ভুনা। আর সবাই তো কম বেশ জানেন, কিন্তু সব আপু ভাইয়াদেরকে বলতেছি ফলোয়ার আছে 5000, কিন্তু আমার ভিডিওতে ভিউ আসে না। কেন ভিউ আসে না এটা একটু সবাই কমেন্ট করে বলবেন। ভাই ফলোয়ার দিয়ে কি করবো যদি ভিডিওতে ভিউই না আসে? ভিউ না আসলে তার ফলোয়ার দিয়ে কোনো লাভ নেই। প্লিজ সবাই আমার ভিডিওতে একটু লাইক শেয়ার কমেন্ট করেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখেন, ইউটিউব প্লাস সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন। আর আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি। আর কম বেশ সবাই তো বিরিয়ানি রান্না করতে পারেন। পেঁয়াজ ভেজে নিলাম, তারপরে মশলা দিয়ে দিলাম। আর আমি একটু বিরিয়ানি রান্না করলে একটু বাটা মশলা দিই, আবার প্যাকেটের মশলাও দিই। তো জিরা বাটা দিলাম না, শুধু রসুন বাটা, পেঁয়াজ বাটা দিলাম একটু, আর আদা বাটা দিয়ে নিলাম। দিয়ে তারপর মশলাটাকে কাঁচা গন্ধটা শেষ করে ভেজে নিব, কাঁচা গন্ধ যেন না করে। তারপরে মশলাটাকে ভেজে তারপরে প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা। আমি কিন্তু বাসায়ও বিরিয়ানির মশলা বানাতে পারি, কিন্তু বাসায় বিরিয়ানি মশলা শেষ হয়ে গেছে। তো ওই জন্য আপনাদের ভাইকে বললাম, এই আমার জন্য কিন্তু একটা বিরিয়ানির মশলা নিয়ে আইসো, আজকে বাসায় বিরিয়ানি রান্না করব। আপনাদের ভাই বলতেছে কেন বিরিয়ানি রান্না করবা কেন? আমি বললাম আজকে তো আমাদের 5000 ফলোয়ার পূর্ণ হলো, এই উপলক্ষে আজকে বাসায় একটা বিরিয়ানির স্পেশাল দিন, ওই জন্য বিরিয়ানি রান্না করব, সাথে ডিম ভুনা থাকবে, সবাই খাবো একসাথে। তা আপনার ভাই বললো ঠিক আছে নিয়ে আসবো তোমার জন্য। তো যা যা লাগবে সব কিছু আমি লিস্ট করে লিখে দিয়েছিলাম, আর সবগুলো নিয়ে আসলো। তারপরে বিরিয়ানিটা রান্না করে ফেললাম। আর আমার ছেলে মেয়ে তো অনেক খুশি, মহা খুশি। অনেক খুশি বললে ভুল হবে, মহা খুশি। বিরিয়ানি ডিম ভুনা পেয়ে তাদের অনেক ফেভারিট একটা খাবার বিরিয়ানি, মুরগ পোলাও, এগুলো তারা অনেক পছন্দ করে। ওই জন্য আবার বলতেছে, আমি মশলা দিয়েছিলাম, বলছিলাম যে কালার দেবো না, হলুদ দেবো না। তা আমার মেয়ে আইসা বলতেছে মা একটু হলুদ দিয়ে দাও, তাহলে দেখতে অনেকটা সুন্দর হবে। তা আমি একটু হলুদও দিলাম, আবার একটু মরিচের গুঁড়োও দিয়ে দিলাম, যেন একটু জাল টাইপেরও খেতে অনেক ভালো লাগে। আর আমার মেয়ে ছেলে মেয়ে একটু মিষ্টি টাইপের খাবার একটু কমই পছন্দ করে, একটু জাল জাল হলে তারা অনেক পছন্দ করে, খেতে অনেক ভালোবাসে। তো ওই জন্য আমি আজকে বিরিয়ানিটা একটু জাল জাল করেই রান্না করব, সাথে অনেকগুলো কাঁচামরিচও দিয়ে দেব। আর মাংসটা ভালো করে কষিয়ে নেব, দেখেন। আর আমার কাছে যে কোনো রান্নাই যত একটু কষামো রান্নাটা তত স্বাদ হবে। অনেকে স্বাদ বলে, অনেকে মজা বলে আর কি। আমি অনেক বেশি করে মশলা কষিয়ে, মাংসটা কষিয়ে তারপরে রান্না করব। দেখেন মাংসটা অনেকক্ষণ লাগিয়ে আমি কষিয়ে নিলাম। তারপর আমি পোলাওর চাল ধুয়ে নিয়েছিলাম, আর এখন আমি মাংসটা কষানো হয়ে গেছে, এখন পোলাওর চালগুলো ধুয়ে তারপরে দিয়ে দেবো। আগেই ধুয়ে রেখেছিলাম, পানিটা একটু রয়ে গিয়েছে। তারপরে আর আজকে আমি কিন্তু 2 রকমভাবে বিরিয়ানি রান্না করি। অনেক সময় দেখা যায় মাংস ভেজে রান্না করি। আজকে মাংসটা ভালো করে কষিয়ে, মুরগির মাংস তো ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আজকে পোলাও চালগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ভেজে নেব, নিয়ে তারপর রান্না করব। আর কার কার কাছে আমার ভিডিও দেখতে ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু বারবার বলতেছি আপু ভাইয়েরা সবাই, আমার তো যথেষ্ট পরিমাণে ফলোয়ার আছে, ফলোয়ার দিয়ে ভাই কী করবো? ভিডিওতে যদি ভিউ না আসে, আমি বারবার একটা কথা বারবার বলতেছি, সবাই আমার ভিডিওটা উপরে ডাক্কা দেবেন না প্লিজ। সবাই আমার ভিডিওটা একটু দেখবেন। ওই তো আমি আপনাদের মতন বয়স ঠিক মতো গুছিয়ে কথা বলতে পারি না। অনেকের ভিডিও দেখি, আমার ছাড়া কত বাজে বাজে বয়স দেখি, কিন্তু তাদের ভিডিওতে অনেক ভিউ আসে, গুছিয়ে কথা বলতে পারে না। আর তো এই দেখেন আমার বিরিয়ানি এখন রান্না হয়ে গেল, তারপরে নামিয়ে নিলাম। আর সাথে ডিম ভুনা ছিল, সাথে লেবু, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ ছিল। এই দেখেন স্পেশাল দিনের স্পেশাল খাবার।